হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা কানেক্টেড বডি প্রবলেমস এর থার্ড ভিডিও নিয়ে আসছি। কানেক্টেড বডি প্রবলেমস এর অলরেডি দুটো ভিডিও আপলোড করা হয়েছে। যারা দেখোনি প্লিজ তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিও। উম, একাধিক বস্তুকে যখন আমরা কোনো সুতা বা থ্রেড বা রশি কিছুতে যদি কানেক্ট করি বা বেঁধে দেই, সেই সিস্টেমটাকে আমরা বলি কানেক্টেড বডি। ঠিক আছে? যেমন এই উদাহরণ এখন আমরা যেটা দেখছি, এটা তিনটাকেই আমরা এক নাম্বার বস্তু, দুই নাম্বার বস্তু, তিন নাম্বার বস্তু, তিনটাকে আমরা কি এই যে হলুদ সুতা দিয়ে বেঁধে দিছি। ঠিক আছে? So, একের সাথে দুই কানেক্টেড, দুইয়ের সাথে তিন কানেক্টেড। সো এই কানেক্টেড বডির এই সিস্টেমটাকে আমরা এফ বল দিয়ে টানার চেষ্টা করতেছি। এক নাম্বার বস্তুতে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, যাতে করে এই সিস্টেমে একটা এ ত্বরণ সৃষ্টি হয়েছে। ওকে। সো আজকের প্রবলেম হচ্ছে এই রকমের তিনটা বডি যদি কানেক্টেড থাকে, সেখানে যদি আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, তার ত্বরণটা কেমন হয় এবং সুতার টানগুলো কেমন হয়। ঠিক আছে? এখানে বলে রাখা ভালো যে এই যে তল যেটা, সেই তল এবং বস্তুগুলোর ভিতরে ফ্রিকশনটাকে আমরা বলছি জিরো, অর্থাৎ তলটা হচ্ছে ঘর্ষণবিহীন বা অতীব মসৃণ। ঘর্ষণবিহীন তল, তাহলে তলে কোনো ঘর্ষণ নেই। ঠিক আছে? এখন আমাদের প্রবলেম স্টেটমেন্ট আমরা বুঝতে পারলাম যে একটি ঘর্ষণবিহীন তলে তিনটি কানেক্টেড বডি, সেখানে আমরা আনুভূমিকভাবে এফ পরিমাণ বল প্রযুক্ত, তার রাশিমালা, তার গতিকে আমরা ব্যাখ্যা করব। তো গতি ব্যাখ্যা করে আসলে কিছুই না, তার ত্বরণটাকে আমরা ব্যাখ্যা করা এবং যে সুতায় যে টান পড়বে সেই টানগুলোকে এক্সপ্লেইন করা। ঠিক আছে? তো এখানে আমরা দেখছি সুতার দুইটা সেকশন। একটা হচ্ছে এক এবং দুই নাম্বার বস্তুর ভিতরকার সুতা, অর্থাৎ এটা। আর একটা হচ্ছে দুই এবং তিন নাম্বার বস্তুর সুতা, ভিতরকার সুতাটা, এটা হচ্ছে এইটা। ঠিক আছে? তো এখানে আমরা দেখি সুতায় টানটা আসলে কিরকম পড়বে। তো এক এবং দুইয়ের ভিতরে এক দুইকে সাপোজ টি1 বলে যদি টেনে থাকে, তাহলে দুই ও একে টি1 বলে একটা পিছনের দিকে টানতে থাকবে। ঠিক আছে? এটা আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। দুই এবং তিনের ভিতরেও একইভাবে দুই তিনকে একটা ফোর্সে টানবে, যেটাকে আমরা নাম দিলাম টি2। তিন ও দুইকে সেম ফোর্সে পিছনের দিকে টানবে, এটাও টি2। ঠিক আছে? তাহলে এখানে টোটাল টার্মস, ত্বরণ বের করতে হবে আমাকে গতি ব্যাখ্যা করার জন্য। ত্বরণ কত, তারপর সুতার টান, টি1 কত এবং টি2 কত। সো আমাদের এই হচ্ছে আমাদের আজকের প্রবলেম। একটা তিনটা বডি কানেক্টেড এরকম একটা সিস্টেমে যদি এক বল প্রযুক্ত হয়, হরাইজন্টালি অবশ্যই, মানে অনুভূমিক ভাবে, সেক্ষেত্রে ত্বরণ কত এবং সুতার টান দয় কত। ঠিক আছে? তো আমরা শুরু করি। প্রথমেই আমরা যেটা দেখব, আমরা বস্তুগুলোর ভর কি জানি। ধরলাম এম ওয়ান, এক নাম্বার ভরের বস্তু হচ্ছে, এক নাম্বার বস্তুটার ভর হচ্ছে এম ওয়ান, দুই নাম্বার বস্তুটার ভর এম টু, এবং তিন নম্বর বস্তুটার ভর এম থ্রি। ঠিক আছে? আমরা শুরু করি। যদি দেখি এইখানে টোটাল কত ফোর্স প্রযুক্ত হচ্ছে সিস্টেম, সেখানে দেখতে পাচ্ছি আমরা সিস্টেম টোটাল প্রযুক্ত ফোর্স হচ্ছে এফ। তাহলে সিস্টেমের উপর প্রযুক্ত নিট বল কত? এফ। তাহলে সিস্টেমের নেট বলটাকে আমরা বললাম এফ। আর সিস্টেমের মোট ভর কত? সিস্টেমের মোট ভর কত? তিনটা ভরের যোগফল। ঠিক আছে? যেহেতু সবগুলাই একই দিকে ত্বরণ লাভ করছে, সো আমরা
বলতে পারি সেই দিকের ত্বরণটা হবে সিস্টেমের নির্ভর সমান ভর ইন্টু সেই দিকের ত্বরণটা, যেহেতু সবগুলা বস্তুই একই দিকে একই ত্বরণে গতিশীল হবে, তাহলে আমরা বলতে পারি সিস্টেমের নির্ভর সমান এম এ, যেখানে এম হচ্ছে সিস্টেমের মোট ভর। ঠিক আছে, টিবডি সিস্টেমের মোট ভর। তাহলে এখান থেকে আমরা ত্বরণের মানটা খুঁজে বের করে করে হয়ে গেল আমাদের অলরেডি, এফ ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। ঠিক আছে, চিত্রে আমরা দেখতে পাচ্ছি m1 এবং m2 এর ভিতরে T1 সুতোর টানটা ক্রিয়াশীল আছে, এবং M2 এবং M3 এর ভিতরে T2 সুতোর টানটা ক্রিয়াশীল আছে। ঠিক আছে, তো এখানে আমাদের দুটো ইকুয়েশন ফর্ম করতে হবে, যে কোনো দুইটা বস্তু, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা বস্তু চুজ করে আমাকে দুইটা ইকুয়েশন তৈরি করলেই T1 এবং T2 এর দুইটা সমীকরণ পাবো আমরা। T1 এবং T2 এর দুইটা সমীকরণ পাবো, যে এই সমীকরণ দ্বয় থেকেই আমাদের আসলে এই ভ্যালুগুলো বের হয়ে আসবে, T1 এবং T2 এর মানগুলো বের হয়ে আসবে। ঠিক আছে, তো আমাদের গোল হচ্ছে T1 এবং T2 এর মান বের করা। তো আমরা যে কোনো দুইটা বস্তুকে চুজ করি। সো ইন্টেলিজেন্টলি আমরা দেখি যে এই বস্তুটার ভিতরে অ্যাপ্লাইড ফোর্স সবচেয়ে কম, সেই বস্তুটাকে ফার্স্টে পিক করি। যেমন 3 নম্বর বস্তুটা, 3 নম্বর বস্তুটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাপ্লাইড ফোর্সটা সবচাইতে কম। কেন? কারণ 3 নম্বর বস্তুতে অ্যাপ্লাইড ফোর্স আসলে কত, অনলি T2। দেখো 3 নম্বর বস্তুতে ক্রিয়াশীল বল আছে কি, T2 তাকে টানতেছে। ঠিক আছে, আর T2 দিয়ে সে M2 কে টানতেছে, তো সেটা আমাদের প্রয়োজন নাই, কারণ আমার হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলটাই তার ভরবেগের পরিবর্তনের সমান, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানি। তো প্রযুক্ত বলের কারণেই আমাদের M3 এর উপর প্রযুক্ত বল আসলে অনলি T2, যেটা নাকি 2 নম্বর বস্তুটা টানতেছিল 3 নম্বরকে। সো আমরা যদি 3 নম্বরকে চুজ করি, M3 কে আমরা চুজ করলাম প্রথমে, সেখানে অনলি দেখতে পাচ্ছি এখানে T2 নামে একটা ফোর্স, তার প্রভাবেই তাতে কি ত্বরণ সৃষ্টি হয়েছে, এই ত্বরণ সৃষ্টি হয়েছে, এই ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি, T2 সমান M3 ইন্টু এ। তাহলে এখান থেকে T2 এর মান একদম সিম্পলি বের হয়ে আসতেছে কি, M3, আর A এর মান কত একটু আগে আমরা দেখছি, F ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। সো এই হচ্ছে আমাদের T2 এর মান। T2 এর মান আমাদের বের হয়ে গেছে M3F ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, সো T2 এর মান আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের দরকার T1 এর মান বের করা, লাস্ট স্টেজ অফ দ্য প্রবলেম। তো সেটার জন্য আমাদের কি বলছিলাম, যে কোনো দুইটা বস্তু চুজ করলেই আমরা আসলে T2 এবং T3 মান বের করে ফেলতে পারবো। তো T2 অলরেডি বের হয়ে গেছে, তো আমরা যে কোনো একটা বস্তু চুজ করলেই হবে এখন, 2 এবং 1 থেকে যে কোনো একটা চুজ করলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা 2 নাম্বারটাকে চুজ করলাম। সো আমরা ফার্স্টে যেটা করলাম, 2 নাম্বারটাকে চুজ করলাম, হচ্ছে M2। তাহলে M2 এর উপর ক্রিয়াশীল বল কি কি আছে, প্রযুক্ত বল কে আছে M2 এর উপর? দেখো M2 কে এদিক থেকে M1 T1 বলে টানতেছে, আর এপাশ থেকে M3 T2 বলে টানতেছে। এই তো, আর তো কোনো ফোর্স নাই M2 এর উপরে প্রযুক্ত। ঠিক আছে, M2 কি বলে টানতেছে সেটা এখানে ম্যাটার করে না, M2 কে কি বলে টানতেছে মানে সেটাই তো M2 এর উপর প্রযুক্ত বল, তাই তো? তাহলে এই তো, এই দুটো ফোর্স ছাড়া আর কোনো ফোর্স নাই। তাহলে এই দুটো ফোর্সের প্রভাবে এই দিকে অর্থাৎ T1 এর দিকে M2 এর জন্য একটি এ ত্বরণ প্রাপ্ত হয়েছে, M2 এর জন্য T1 এর দিকে M2 টা একটা এ ত্বরণ প্রাপ্ত হয়েছে। তাহলে ত্বরণের দিকে কি হচ্ছে, T1, তার অপোজিট ডিরেকশন হচ্ছে T2, এটা বিয়োগ করলে আমরা কি পাবো, M2 এর M2 ইন্টু এ। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, T1 এর ভ্যালু কত, T2 যোগ M2 ইন্টু এ। খুব সিম্পল। তাহলে এর মান অলরেডি আমরা বের করে রাখছি কি, T2 এর মান এবং এর মান দুটি আমরা অলরেডি বের করে রাখছি। T2 হচ্ছে কত, যে এই ইকুয়েশন থেকে একটু আগে আমরা বের করে রাখছি, এই ইকুয়েশন থেকে T2 এর মান M3F বাই M1 প্লাস M2 প্লাস M3।
এটা লিখি আমরা m3 f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। তার সাথে a এর মান কত? m2 ইন্টু a এর মান কত মনে আছে? f ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। দেখো, এখান থেকে যদি আমরা নিচে m1 প্লাস m2 প্লাস m3 টা কমন নেই, অর্থাৎ লসাগু নিই, তাহলে কি আসতেছে উপর থেকে? m3f প্লাস m2f। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? m2 প্লাস m3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3, এই পুরোটার সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা আমার কি? এটা হচ্ছে আমার T1। আচ্ছা, তাহলে T2 যেটা ছিল সেটা একবার লিখে দিই এখানে, m3 ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস m3 এটার সাথে গুণ হবে f। সো এই ছিল আমাদের, এই হচ্ছে দুটো সুতার টান আমাদের বের করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে প্রাইমারি গোল ছিল যে এ বের করা, এটা এখানে লিখে দিচ্ছি। এ সমান এফ ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে এ বের হয়ে গেছে, তার সুতার টান গুলো বের হয়ে গেছে। ঠিক আছে, So আমাদের গোল অ্যাকমপ্লিশড। ঠিক আছে, আমি এরপর ভিডিওটাকে একটু এক্সটেন্ড করবো। আমরা একটু অন্য একটা অ্যাপ্রোচে একই প্রবলেম, তো ডিফারেন্ট অ্যাপ্রোচে আমরা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, যেমন এখন পর্যন্ত আমরা যেটা করছি সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ইউজ করছি, সেখান থেকে আমরা আলাদা আলাদা ভাবে T1 T2 এগুলো বের করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ, আমরা একটু ফিজিক্যাল অ্যাপ্রোচটা দেখি। হ্যাঁ, চলো তাহলে আমরা দেখি সলিউশন। সেখানে দেখো, আমি ছবিগুলো আবার পাশাপাশি এঁকে রেখেছি বুঝার সুবিধার জন্য। তো এই তিনটা বস্তুকে তুমি চিন্তা করতে পারো একটা ট্রেনের তিনটা বগি, m1 বগি, m2 বগি এবং m3 বগি। হ্যাঁ, সেখানে তুমি একটা ইঞ্জিন দিয়ে টানতেছো। তো ইঞ্জিনটা কি বল প্রয়োগ করতেছে? এফ বল। এই M1 এর সাথে একটা ইঞ্জিন কানেক্ট করে ইঞ্জিন দিয়ে তুমি এফ বল দিয়ে টেনে নিয়ে যাচ্ছ। এখন ইঞ্জিনটা আসলে কি করতেছে? ফুল সিস্টেমটাকে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ইঞ্জিনটা এফ বল, এটা আসলে কি পুরো সিস্টেম যেটা M1 M2 M3 বগির যে সিস্টেম যেটা আছে সেটাকে সে টেনে নিয়ে যাচ্ছে। ওকে, আর M1 সে কাকে দেখছো? সে যে টেনশনটা দিচ্ছে অর্থাৎ T1 যেটা, সেটা আসলে পিছন দিক থেকে তার পিছনে কে কে আছে? M2 এবং M3। সে তাহলে T1 তাহলে কাকে দিচ্ছে, কাকে টেনে নিয়ে যাচ্ছে? M2 এবং M3, এই যে সিস্টেম আছে সেটাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ইন্টারেস্টিংলি দেখো, আমি জাস্ট একটা লাইন বললাম যে T1 M2 এবং M3 এই সিস্টেমটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং একটা ইকুয়েশন তৈরি করছি, নিউটনের সেকেন্ড ল। এবং সেখানে তুমি এ এর মান যদি বসিয়ে দাও, এ এর মান এই প্রথম ইকুয়েশন থেকেই আমরা পাচ্ছি, যেটা আসলে এখানকার যে এ সেটা ওই উম, এখানে যে লেখা আছে আগে অঙ্ক বের করে সেটা বের করছিলাম এক্স্যাক্টলি ওই মানটাই। এর মান আসবে কি? এফ বাই m1 প্লাস m2 প্লাস m3। তো সেই মানটাই যদি সেকেন্ড ইকুয়েশনে বসাই, তাহলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড আসলে T1 এর মান পাবো। দেখো, T1 এর মান আমরা কত পাইছিলাম আগে? m2 প্লাস m3 ইন্টু এফ বাই m1 প্লাস m2 প্লাস m3, তাই তো আসছে m2 প্লাস m3, আর এর বদলে যদি এফ বাই m1 প্লাস m2 প্লাস m3 লেখো সেটাই পাওয়া যাবে। একইভাবে T2 পার্সপেক্টিভটা দেখো, T2 কাকে টানতেছে? T2 অনলি M3 কে টেনে নিয়ে আসতেছে। ওকে, তার মানে আলটিমেটলি T2 হবে অনলি M3 এ, যেটা আমরা আগের ক্যালকুলেশনও পাইছিলাম। ঠিক আছে, তো এভাবে তুমি আসলে একটা ট্রেনের মতো যদি সিস্টেম কল্পনা করো কানেক্টেড বডি থেকে, তাহলে আমরা খুব সহজেই আমরা আসলে এই সলিউশনটা খুঁজে বের করতে পারি। শুধু তাই না, আমরা এটাকে এক্সটেন্ড করে শুধু তিনটা না, আমরা আসলে 10টা 15টা বডি পর্যন্ত নিতে পারি, এন সংখ্যক বডিতেও নিতে পারি। ঠিক আছে, সাপোজ আমি এখানে ছোট করে একটু দেখাই।
আহ, 2, 3, এভাবে করে সাপোজ অনেকগুলো আছে। সো এটা হচ্ছে 1 নম্বর, M1, M2। সো একদম লাস্টেরটা হচ্ছে MN, তার মানে তার আগেরটা হবে MN-1, তার আগেরটা হবে MN-2। তার মানে একটা ট্রেনের সাপোজ ক বগি, খ বগি, এরকম করে করে লাস্টের একদম বগি পর্যন্ত সে ঠ বগি, তারপরে এক্সট্রা 1 বগি, বর্গীয় জ বগি টাইপের অনেকগুলা বগি আছে, হ্যাঁ। তো এখানে তুমি আসলে কি টানছো? এফ ফোর্স দিয়ে, ইঞ্জিন দিয়ে টান দিল M1 বস্তুতে বা M1 বগিতে। তাহলে এফ আসলে কাকে টানতেছে? ফুল ট্রেনটাকে টানতেছে বা ফুল বগি সবগুলাকে মিলেই টানতেছে। তাহলে সে কি হবে? M1 প্লাস M2, এভাবে করে করে কতগুলো M n পর্যন্ত যা আছে সবাইকে সে টানতেছে। কিভাবে টানতেছে? একটা এ ত্বরণ যদি ক্রিয়েট হয় সবগুলোর ভিতরে, কিন্তু কানেক্টেড বডি সবগুলো সেম ত্বরণেই যাবে। এখন M1 বগি যে টেনশনটা দিবে, যে টানটা দিবে, সেটাকে আমরা বলতেছি T1 টানে। M1টা M2-র সাথে T1 টানটা ক্লিয়ার হতে আছে। হুম। আমরা যদি এখানে এইভাবে লিখি, এই T1টা, M1টা টানতেছে এদিকে, আবার M2টা পিছন দিকে টানতেছে। সো আমরা T1টাকে এখানে বাইরে লিখলাম। তো একইভাবে M2 এবং M3-র ভিতরে T2 কাজ করতেছিল একদম শেষেরটা এবং তার আগেরটার ভিতরে, তাহলে T n-1টা কাজ করবে। n মাইনাস এবং n-2 এর ভিতরে আসলে T n-2টা কাজ করবে। এভাবে কয়টা টেনশন? একটা দুইটা করে n-1 সংখ্যক টেনশন কাজ করবে, কারণ এখানে বস্তু আছে n সংখ্যক, তার মানে মাঝখানে সুতা আছে আসলে n-1 সংখ্যক, তার মানে টেনশনের সংখ্যা আসলে n-1 সংখ্যক। ঠিক আছে। সো এই হিসাবে আমি এখানে লিখলাম T1 থেকে শুরু করে Tn-1 সংখ্যক। তো প্রথমত T1টা আসলে ফুল পিছনের যত সিস্টেম আছে, মানে এমন বাদে বাকি যত ভর আছে সবগুলাকে টানবে। যেখানে এ লিখতে ভুল করছি। ওকে, সবগুলাকে টানবে। তার মানে এটা M2 থেকে শুরু করে M3, এভাবে করে করে Mn পর্যন্ত যা আছে সবাইকে সে টানবে T1। একইভাবে T2 কি করবে? M1 M2 বাদে বাকি যে সিস্টেম আছে সে সবাইকে টানতেছে ত্বরণটা তো এইদিকে, তার মানে সে সবাইকে টানতেছে। তার মানে এখানে লিখতে পারি আমি M3 থেকে শুরু করে যা যে বগিগুলো আছে সবগুলা বগি পিছনে এন পর্যন্ত সবাইকে সে এ ধরনের টানবে। So এই করে করে একদম ফাইনালি যখন চলে যাবা Tn-1, তখন তখন কি হবে? Tn-1টা কাকে টানতেছে? Tn-1টা কাকে টানবে? অনলি লাস্ট বগি যেটা ছিল, অর্থাৎ Mn। তাহলে এটাকে লিখবো আমরা Mn × a। ঠিক আছে। এখন এই সমীকরণ থেকে তুমি এর মান পেয়ে যাচ্ছ কি? এর মান কত? এফ ভাগ সবগুলো ভরের যোগফল। করে করে এখন এই মানটা যখন তুমি পরবর্তী গুলোতে বসাবা, এটাতে বসাইলা, এটাতে বসাইলে, এভাবে করে করে সবগুলোতে বসাইলে তুমি কি পাবা? সবগুলা টেনশন আসলে তুমি খুঁজে পেয়ে যাবা। বুঝতে পারছো? খুব ইন্টারেস্টিং জিনিস। আমাদের এই যে একটা কনসেপ্ট, সেটাকে এক্সটেন্ড করে আমরা খুব চমৎকার ভাবে আমরা ডিরাইভ করে ফেলতে পারতেছি। ওকে। তো কেমন লাগলো তোমরা জানাবা। আর তোমাদের চাইলে তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে করতে পারো, অথবা এই অ্যাপ্রোচে করতে পারো। ইটস আপ টু ইউ। আমি দুটাই দেখাই দিলাম। সো কেমন লাগলো জানাবা। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। পরবর্তী ভিডিওতে আমরা কানেক্টেড বডিরই পরের টাইপটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে একটা ইনক্লাইন্ড, অর্থাৎ হেলানো তলে। ঠিক আছে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর বেস্ট অফ লাক।